আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ আজকে আরও একটা সুন্দর ডিজাইন নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ এখন আমি এই মাইনার চিহ্নর মতো করে নিচ্ছি। আমি 4 কোণা করে দাগ কেটে নিয়েছি। দেখো আমার মাইনার চিহ্ন করা শেষ। এখন আমি সেই মাইনার চিহ্নের উপরে প্লাস চিহ্ন দিয়ে নিচ্ছি। দেখো এভাবে আমি প্লাস চিহ্ন করে নিচ্ছি সুই সুতা দিয়ে। দেখো আমার প্রায় শেষ। আমি শুধু শেষেরটুকুই ভিডিও করেছি তোমাদের সাথে দেখানোর জন্য। দেখো এভাবে আমার প্লাস চিহ্নটা করা অলরেডি শেষ। শুধু যদি এরকম প্লাস চিহ্ন দিয়েও একটা কাঁথা সেলাই করা যায় তবুও অনেক সুন্দর লাগবে। দেখো এবার আমি এই প্লাস চিহ্নটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে এই একটা সেলাইয়ের কর্নার থেকে আরেকটা সেলাইয়ের মাঝখান কর্নার পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি। এইটা যদি তোমাদের একটু বাঁকা তেরা হয় তাহলে কিন্তু ফাঁকা দেখতে ভালো লাগবে না। একদম সেলাইয়ের উপর থেকে করতে হবে, সেলাইয়ের সাথে একদম লাগানো অবস্থায় করতে হবে। তাছাড়া একটু যদি ফাঁকা হয় তাহলে দেখতে ভালো লাগবে না, অন্যরকম হয়ে যাবে। দেখো এবার কিভাবে আমি করছি। এটা দিয়ে কাঁথা সেলাই করলে অনেক সুন্দর লাগবে। এই তো এক পাশ আমার অলরেডি করা শেষ। এরপর অন্য পাশ করছি। এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, ফ্রেমটাকে আমি ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নিয়ে আবার ওই কর্নার থেকেই কর্নারে এবার তো প্লাস চিহ্নটা গুণ চিহ্নর মতো হয়ে গেছে। এই তো একটা চিহ্ন কর্নার থেকে আর একটা চিহ্ন কর্নার পর্যন্ত উঠিয়ে এভাবে সেলাইটা অনেক সহজ একটা সেলাই, তোমরা ইজিলি একবার দেখলেই করতে পারবে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কাঁথা ডিজাইন আছে, অনেক সুন্দর সুন্দর আরও অনেক সেলাই আছে। তোমরা একবার ঘুরে আসতে পারো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে আমার চ্যানেলে ইনশাল্লাহ। দেখো এভাবেই সম্পূর্ণটুকু এই একই প্রসেসে করতে হবে। এই তো আমার প্রায় শেষের দিকে আর একটুখানি বাকি আছে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে ভুলবে না।